প্রথম বর্ষ সহ একদম মাস্টার্স পর্যন্ত তোমাদের বেশ কিছু সাবজেক্টের আমি কমপ্লিট কোর্স অর্থাৎ সম্পূর্ণ ক্লাস ভিডিও তৈরি করেছি। সেখানে প্রত্যেকটি চ্যাপ্টারের সামারি সহ সেই চ্যাপ্টারগুলো থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আমি বুঝিয়ে দিয়েছি, শিট দিয়েছি, লাইন বাই লাইন প্রশ্ন পর্যন্ত পড়ে দিয়েছি। তো কোর্স নিলে তোমাদের একদম অল ইন অল হয়ে যাবে। তোমাদের গাইড বইটই না থাকলেও তোমরা ক্লাসগুলো করতে পারবে, বুঝতে পারবে, এক্সামে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। তো ডিসক্রিপশনে দেওয়া আমার নাম্বার থেকে কোর্সটি কিন্তু সংগ্রহ করে নিতে পারো। আমাকে জাস্ট বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করলেই হবে। বর্তমান ফি আছে 300 টাকা, তো এটা বাড়তে পারে। আসসালামু আলাইকুম। অনার্স ফার্স্ট ইয়ারের আরও একটি অসাধারণ ভিডিও। এই গল্পের শেষের দিকে কিছু কথা আছে, কিছু গল্পর যে অংশটা, আই বিলিভ ইট উইল টাচ ইউর হার্ট। তো আমরা শুরু করি। আজকের গল্পের নাম হচ্ছে দ্য গার্ডেন পার্টি। গার্ডেন পার্টির ক্যারেক্টার খুব একটা বেশি নেই, অল্প কয়েকজন মানুষ নিয়ে এই গল্পটি। এটা একটা শর্ট স্টোরি, ছোট গল্প, এবং তোমাদের এই গল্পের থেকেও আজকে একটা ধাঁধা। গল্পের রাইটারের নাম হচ্ছে ক্যাথেরিন ম্যানসফিল্ড। আজকের ধাঁধাটিও হচ্ছে এই ক্যাথেরিন ম্যানসফিল্ড। উনি ছেলে নাকি মেয়ে? ক্যাথেরিন নাম দেখেই আবার ধরে নিও না যে মেয়ে। গল্পের মধ্যে আমি ক্লু দিয়ে দেবো, সেখান থেকে বলবো। তো কথা হচ্ছে এই গল্পটি হচ্ছে একটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি, শর্ট স্টোরি। সেমি অটোবায়োগ্রাফিক্যাল মানে হচ্ছে নিজের জীবনী নিয়ে নিজেই লেখে, সেখানে সামান্য কিছু কাল্পনিক ঘটনা থাকতে পারে। তো এই গল্পটির আমাদের যে হিরোইন বা প্রোট্যাগনিস্ট, মূল চরিত্র, ওনার নাম ছিল লরা। LAURA, লরা। তার ভাইয়ের নাম ছিল লরি। আমরা ডিরেক্ট গল্পে চলে আসি। গল্প করতে করতে আমরা ক্যারেক্টার শুনে নিব। তো লরা হচ্ছে একটা মেয়ে। তার বয়স ছিল কত? 16 বছরের মতো বয়স, অর্থাৎ টিনেজার। কিন্তু তার মনের মধ্যে ভালোবাসা, আবেগ সব কিছুই অনেক অনেক পরিমাণে আছে। তো এই মেয়েটার বাড়িতে, লরাদের বাড়িতে একটা উৎসবের আয়োজন করা হয়েছে। বলো উৎসবটা কি হবে? গার্ডেন পার্টি, বাগানের একটা বড় উৎসব। ওরা একটু উচ্চবংশীয় ধনী মানুষ, তাদের বাড়িতে অনেক অনেক লোক আসবে, খাওয়া দাওয়া করবে। তো সকাল থেকেই ওদের বাড়িতে বিভিন্ন আয়োজন, গেট সাজানো, তারপর এই সাজসজ্জার দিক, লাইটিং, চেয়ার টেবিল ডেকোরেশন, এই সমস্ত কাজগুলো চলছে। তো ওর বয়স তো 16, একটা মেয়ে, সেমি অটোবায়োগ্রাফিক্যাল নোভেল, স্টোরি। তো এই 16 বছরের মেয়েটা ওই ওয়ার্কার্সদেরকে দেখছে। ওয়ান অফ দ্য ওয়ার্কার্সদের মধ্যে একজন ছিল একটু লম্বা, দ্য টল ম্যান। সেই লম্বা লোকটাকে দেখে ওর আবার একটু পছন্দ হয়, যে বেশ ছেলেটা তো সুন্দর আছে। তো সে জানলা দিয়ে দেখছে, জানলা দিয়ে স্প্রে করে ফুলে টবে পানি দিচ্ছে, দেখছে। তো এরকম কিছু প্রেম কাহিনী এখানে ঘটে না। সারাদিন শেষ হয়ে যায়। সারাদিন শেষ হয় না, মানে সাজসজ্জার কাজ শেষ, সমস্ত ডেকোরেশনের কাজ শেষ। ঠিক একটু পরেই পার্টিটা শুরু হবে। তখন একটা নিউজ আসে যে আমাদের এই গার্ডেন পার্টি যে বাড়িতে ঘটছে, এই ফ্যামিলিটার নাম হচ্ছে শেরডিয়ান ফ্যামিলি। শেরডিয়ান, SHERDIAN, শেরডিয়ান ফ্যামিলি। আমরা যেমন চৌধুরী বংশ, চৌধুরী পরিবার, এই টাইপের শেরডিয়ান ফ্যামিলি। লরার নামও লরা শেরডিয়ান। ওর আরেক বোন আছে জোস শেরডিয়ান। ওর ভাইয়ের নাম লরি শেরডিয়ান। হ্যাঁ, তো এই শেরডিয়ান ফ্যামিলিতে উৎসবটা শুরু হবে। এই সময়ে হঠাৎ করে একটা নিউজ আসে যে তাদেরই বাড়ির পাশেই আরেকটা বাড়ি, মিস্টার স্কট নামে একজন লোক, মিস্টার স্কট, SCOTT। মিস্টার স্কট, উনি ছিলেন একজন ঘোড়ার গাড়ি চালক আর কি, ড্রাইভার। ঘোড়ার গাড়িকে বলা হয় হচ্ছে তোমার, আমি নামটা লিখে দিচ্ছি, ভুলে গেলাম। তো ঘোড়ার গাড়ি উনি মূলত হচ্ছে চালায়। হঠাৎ করে উনি একটা দুর্ঘটনায় গাড়ি থেকে পড়ে গিয়ে মারা গেছেন। মারা যাওয়ার পরে লোকটার লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো লরা ছোট্ট মেয়েটা, তো 16 বছর বয়স, 16 বা 15, এখানে আনুমানিক, ফিক্সড কোনো ডেট বইয়ে দেওয়া নেই। তো মেয়েটার খুব কষ্ট লাগে। ওইদিকে কান্নাকাটি, অনেক অনেক কিছু হচ্ছে। এইদিকে হচ্ছে তোমার লরাদের বাড়িতে, অর্থাৎ শেরডিয়ান ফ্যামিলিতে প্রচুর মানুষ, হই হুল্লোড়, অনেক গেস্ট আসছে, লাইটিং হচ্ছে, মিউজিক চলছে। তো লরার কাছে না বিষয়টা খুবই কষ্ট লাগে যে এতগুলো মানুষ ওখানে দুঃখ কষ্ট উদযাপন করছে কেন? কারণ মিস্টার স্কট মারা গেছে, আর আমরা এখানে আনন্দ ফুর্তি করছি, খাওয়া দাওয়া করছি। এটা কি ঠিক হচ্ছে? তো লরার মনে খুব কষ্ট আসে। লরা এই কথাটা গিয়ে তার ফ্যামিলি মেম্বারদেরকে যখন বলে, ফ্যামিলি মেম্বার বলে যে, মানে ওই উপহাস করে যেভাবে নর্মালি বলে আর কি, যে এসব নিয়ে কেন চিন্তা করছো, এটা আসলে কিছুই না, ইটস নাথিং। লরার মনে, ছোট মানুষ তো, ওর কাছে তারপরেও খারাপ লাগে, মন খারাপ করে বসে আছে। ওরই যে ছোট বোন জোস,
জোস আবার হচ্ছে এই ক্লাস কনফ্লিক্ট নিয়ে, যে উচ্চ বংশ নিম্ন বংশ নিয়ে সে খুবই সিরিয়াস। সে ছোটদের সাথে মানে নিচু বংশীয় মানুষের সাথে কথা বলে না, তাদের নিয়ে কেয়ার করে না। কিন্তু আমাদের হিরোইন লরা, শি কেয়ার্স অ্যাবাউট ইট এ লট। প্রচুর পরিমাণ তার ছোট মানে নিম্ন বংশীয় মানুষের জন্য তার প্রচুর মনে দয়া, সে কারণে সে বারবার এই কথাটা গিয়ে বলে। তোমাদের মূল কথাটা বলেই দিই, আসলে আমাদের এই যে লরা যে হিরোইন, উনি আমাদের এই রাইটার। ওনার বয়স যখন 16 ছিল তখন এরকম একটা ঘটনা ঘটছিল। ঘটনা কেবল শুরু, এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে উনি 34 ইয়ার্স এজে মারা যায়। উনি নিজেও অল্প বয়সে মারা যায়। ওনার চেহারা দেখাচ্ছি তোমাদেরকে, মায়াবী একটা মহিলা। আসলে লেখকদের চিন্তা ভাবনা। যাই হোক, আমরা সরাসরি স্টোরিতে চলে আসি। তো লরাকে তার পরিবার থেকে বলে যে আমাদের পার্টি তখন অলমোস্ট শেষ। বলে যে আমাদের পার্টিতে খাওয়া দাওয়ার পরে যে খাবারগুলো বেঁচে আছে, এই খাবারটা ওই পরিবারে ওনাদেরকে যেয়ে দিয়ে আসো। কাদের পরিবারকে? মিস্টার স্কটের পরিবারকে। এবং ওখানে আরও দরিদ্র মানুষ টানুষ আছে, তাদেরকে দাও। লরার কাছে বিষয়টা খুবই খারাপ লাগে যে আমরা কিছু ভালো জিনিস দিতে পারতাম, উচ্ছিষ্ট অংশ খাবার এইগুলো নিয়ে দিব। তারপরে ওকে বারবার যখন বলা হয়, ও ভাবে যে ঠিক আছে, আমি ঝুড়িটা নিয়ে জাস্ট রেখে চলে আসবো। তো উনি যখন যায়, লরা যখন যায় ওখানে, যাওয়ার পরে মিস্টার স্কট, তার আবার একজন ওয়াইফ ছিল, মিসেস স্কট, বিধবা, এই মাত্র বিধবা হয়েছে আজকেই, এবং আরও দু একজন আত্মীয় ওনাকে বলে যে মৃতদেহটার একবার তুমি দেখে যাওয়া উচিত, দেখে যেতে পারো। তো লরা ছোট মানুষ, ওর ইচ্ছা করছিল না দেখতে, কিন্তু ছোট বাচ্চাদেরকে অনেক সময় অনেক বারবার করে রিকোয়েস্ট করলে তারা হ্যাঁ বলতে বাধ্য হয়। তারা বুঝতে পারে না যে আমার এখন কি করা উচিত। তো সে বাধ্য হয়ে দেখে, বিধবা যে মহিলা ছিল সেটাও দেখে ওর ভেতরে এত খারাপ লাগে যে ঝুড়িটার কথা দেওয়া টেওয়া কিছু হাত থেকে জাস্ট নামায় রাখে, ফেলে দিয়ে চলে আসতে থাকে। তো এর মধ্যে আবার মোটামুটি বেশ সময় হয়ে গেছে। লরি ওর যে ভাই, ওর যে একটু বড়, ওর ভাই আবার ওকে খুঁজতে আসছে যে কী ব্যাপার, লরা খাবার দিতে গিয়ে এত দেরি করছে কেন। ভাই আসে, এরপরে যে তাদের মধ্যে যে কথাবার্তাগুলো হয়, এসে বোনের সাথে দেখা হয়, বোনকে নিয়ে তারা দুজন হেঁটে বাড়ির দিকে ফিরছে। তো লরার ভাই ওকে বলে, ইউ আর নট ক্রাইং আর ইউ, তুমি কি কাঁদছো না, কাঁদছো কি? বোনকে বলে। বোন বলে যে লরা শুক হার হেড, এরকম করে হ্যাঁ বলে। সে আসলেই কাঁদছিল। আরেকটু শোনো, লরার ভাই তার কাঁধে এভাবে হাত দিয়ে বলে ডোন্ট ক্রাই। এই কথাটা সে খুবই ভালোবাসা নিয়ে বলে, এবং আরও নিষেধ করে কান্নাকাটি করো না, বিষয়টা নর্মাল, এরকম কিছু কথাবার্তা বলে। এরপরে যেটা ঘটে, লরাকে জিজ্ঞেস করে যে লরাই তখন ওর ভাইকে একটা কথা বলতে যায়, সেটা হচ্ছে যে ইজন্ট লাইফ, মানে জীবনটা কি, এই কথাটা বলে আর বলতে পারে না। আবার সে বলার চেষ্টা করে যে ভাইয়া জীবনটা কি আসলেই, এটুকুই বলার পরে আর বলতে পারে না। তো হয়তোবা লরার ভাই বুঝে যায় ঘটনাটা কি। এখন এই যে জীবনটা কি বলতে, যে আর কি বলতে চায়, ছোট মানুষ অনেক কিছু আসলে বলতে চাইলে বলতে পারে না। মানে ওর কাছে মনে হচ্ছিল যে ঠিক দেয়ালের এই পারে একটা মানুষ মরে গেছে, তাকে নিয়ে এত কষ্ট অন্যান্য মানুষ পাচ্ছে, ঠিক দেয়ালের এই পারেই আমরা এত আনন্দ করছি। তো তাদের লাইফের কি কোনো ভ্যালুই নাই? তো ওর একজন ছোট মানুষ হিসেবে, একজন ছোট মেয়ে হিসেবে, মেয়েদের মন এমনিতেই নরম থাকে, ছোট্ট একটা মেয়ে হিসাবে ওর এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর মেনে নিতে না পারার কারণে এই চাইল্ড সাইকোলজি নিয়ে এত সুন্দর একটা স্টোরি আমরা পেলাম। তো এই স্টোরি থেকে আমরা কোয়েশ্চেনগুলো কোর্সের অন্যান্য ভিডিওতে পাবো। আর এই স্টোরির কয়েকটা থিম নিয়ে আমরা কথা বলি। প্রথম থিমটা হচ্ছে আমাদের ক্লাস কনফ্লিক্ট নিয়ে, শ্রেণী বৈষম্য নিয়ে। দ্বিতীয় আরও কিছু, সেটা হচ্ছে লাইফ অ্যান্ড ডেথ। এখানেই মানুষ মারা যায়, এখানেই মানুষ জীবিত থাকে। এমনও তো হতে পারতো যে লরার ফ্যামিলিরই কেউ একজন মারা গেছে, পার্টি কি বাদ থাকতো? হয়তো বা হ্যাঁ, হয়তো বা না, কিছুই বলা যায় না। তো এরকম আরও বেশ কিছু মেসেজ আমাদেরকে দিয়ে আমাদের এই অসাধারণ গল্পটি লিখেছিলেন ক্যাথেরিন ম্যান্সফিল্ড। আর ফার্স্ট ইয়ারে তোমাদের বেশিরভাগ গল্পগুলোই হচ্ছে এই ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে, তাদের ম্যাচিউরিটিতে আসা নিয়ে।
এরকম অনেকগুলো গল্প আমরা পাবো। তো তোমরা আমার কোর্স নিয়ে নিবে, কিন্তু কোর্সের মধ্যে প্রত্যেকটি চ্যাপ্টার পাবে, প্রত্যেকটি চ্যাপ্টারের সামারি, প্রত্যেকটি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো এক্সামে আসে সেগুলো। তো আজকের গল্প এই পর্যন্তই। তোমরা ভেবো না যে এই এক ভিডিওর মধ্যে আমি সব ইনফরমেশন দিয়ে দিছি, না, এটা বেশ বড় একটা শর্ট স্টোরি। সব ইনফরমেশনস এক ভিডিওতে দিলে তোমরা নিজেরা বিরক্ত হয়ে যেত, অনেক লম্বা ক্লাস হয়ে যেত। এটা যখন আমি ফিজিক্যালি আমার রুমে তো আমি ব্যাস পড়াতাম এক সময়, তো এটা 2-3টা ক্লাস লাগতো এবং এক একটা ক্লাসে প্রায় 1 ঘন্টা করে টাইম দেওয়া লাগতো। তো সেটাকে আমি সামারাইজ করে এখানে দেওয়ার চেষ্টা করলাম। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।